ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার সাথে রান্নাঘর। বন্ধুরা, কালকে তো জন্মাষ্টমী, সবাই জানেন তো। আগাম শুভেচ্ছা। কিন্তু আজকে আমি তো আগের দিন দিদি বাড়িতেই চলে যাই। তো এবছর গোপাল, যাই হোক আমাদের গোপালও আছে, তাই আমাদের বাড়িতেই হচ্ছে। তো আজকে আমি দিদি বাড়িতে যাইনি, তো আমার মেয়ে গেছে দিদি বাড়িতে। তো আজই চলে আসবে। তো কালকে তো ওখানেই পালনটা হয়, তো হচ্ছে না, তার জন্য একটু মন খারাপ। কিন্তু তাও আমাদের যে বাড়িতে কৃষ্ণ আছে, ওকেই আমি ভোগ করে দেবো। ওর বাপি দিত, কিন্তু আমি এবছর দেবো, আমার হাতে হয়তো খেতে চাইছে। তাই মাও এসেছে। মাও হচ্ছে এই যে তাল ভাঙতে বসেছে, দেখুন। এবার তালটা ভেঙে দিয়েছে, এবার কী করে ভেঙে নাও মা। এই যে তালটাকে ভাঙছে, দেখুন। মায় এ করে দেবে। আমার মা হচ্ছে এইসবের খুব ওস্তাদ। তাল কাড়া থেকে আরম্ভ করে সমস্তটাই ভালো পারে। তো মাই আমার করছে এখন। আর এইটা দিয়েছে অ্যাকচুয়ালি আমাদের পাশের বাড়ির দাদা, ওই দাদাই নিয়ে এসেছে গোপালের এতে। আর ওই আবার আজকেও একটা দিয়েছে, এই দেখুন একটা, আর একটা তাল আছে। ডবল ডবল তাল পেয়ে গেছে আমাদের গোপাল। তো এবারে আমি এই অনেক কথা হয়েছে ডবল করে খাবে। এবার আর কোনো বছর করা হয়নি বলে কিনে কিনে খায় আমাদের বাপি। তো এবছর হাতে করে পেয়ে দিদার হাতে খাবে দিদা। তো এখন এটা ছাড়ানো হচ্ছে। তো যখন পুরুলি হবে তখন আপনাদের কাছে দেখাবো যে কীভাবে পুরুলিটা আমি তৈরি করি গোপালের জন্য। তো এই পর্যন্তই। আবার কী করে কাটবে, মা কী করে করবে দেখাও। সবাই কীভাবে করেন। আমাদের দেখুন কি একটা বড় ছুরি এনেছে ওরা। এই ঝুড়িটাতে মা এইভাবে কাটছে, দেখুন। আগেকার দিনে এইভাবেই কাটতো। আমার মা বলছে যে বাঁশের ঝুড়ি না থাকলে আমি করতে পারবো না। তো আমাদের ঘরে বাঁশের ঝুড়ি একটা নতুন ছিল, তো সেটাই বার করে দিয়েছি। এবার মা হয়তো করে করছে, দেখুন কী সুন্দর করছে। আমার মেয়ে বলে বলে করছিল যে আমি নুটি খাবো তাহলে। তো সে নেই এখন, তো তার জন্য ওটা রেখে দেবো পরে। তো এখন ওইটা করছে, চেপে একটু ধরে গরমা। তো এটা একটা চলছে করা। তো আপনারা কিছু করে এই তাল করছেন সেটা দেখাবেন। তো দেখুন মা আবার নিচে একটা তালে দিয়ে রেখে দিয়েছে। এ দেখুন তাল পড়েছে। তালটা পড়বে, হ্যাঁ কাটলেই তো পড়বে। তালটা হচ্ছে এখন হোক। দেখুন বন্ধুরা, আমার মায়ের তালটা অলরেডি কেড়ে দিয়েছে, আর আমি হচ্ছে জলদি বসিয়ে দিয়েছি তালটা জাল দিতে। দেখুন, এই দেখুন, আস্তে আস্তে জোর কমিয়ে জাল দিতে হবে। করে রেখে দেবো। কালকে এটা পুরুলি বানাবো। আর কি তাহলে কি বড়া বানাবে বলছে মা। কালকে দেখ, আজকে আমি রেডি করে রাখছি চাল দিয়ে ভালো করে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তাল। তালটা জাল দিয়ে নিই, দেখতে থাকুন। দেখুন কালকে যে তালটা করেছিল, মাটিটা বার করেছিল। তো এখন ওইটাকে ফুললি বানানো হবে। তার জন্য মা তালের মধ্যে কি দিচ্ছে, চিনি, কালো জিরে দানা দিয়ে আর একটু গুঁড়ি একটু আর দিতে হবে। কালো জিরে, গুঁড়ি, গুঁড়ি ময়দা দিয়ে আচ্ছা লবণ দাও, একটু মা লবণও দেখুন। এবার এটাকে ভালো করে মাখছে মা। আমি পুরুলিটা বানাবো, সব কাজটাই মা করে দিচ্ছে। দেখুন ভালো করে, কেমন করে আমার হাত কেটে গেছে আজকে, তো একদমই পাচ্ছি না। হাতটা কাটলো, আর কি দিল ওটা, গুঁড়িটা দিয়ে দিল মা। একটু কম পড়ছে, শক্ত করে মাকে ওটা, একটু নরম মাকে না। দেখুন আমার মা মাখছে। মা এইসবের দিকে ওস্তাদ, সেটা আমি বানাবো।
হালকা জল দিয়ে ফেটাচ্ছে মা। আমাদের কিন্তু গফুর জন্মদিনটা ভালোই পালন করা হচ্ছে বলো মা। সারা দুপুরটায় দুপুরে যত লুচি মিষ্টি 5 রকম ভাজা দেওয়া হয়েছে। তো আর এখন পটল আলুর তরকারি, ডাল, এখন এখন দেওয়া হবে চাল কড়াই ভাজা। এই যা যা দেবো এই আগে এটা তো করে নিই। মিষ্টি ঠিকঠাক হয়েছে মা, না আর দেবো চিনি? নিয়ে কি দিয়েছি জানি না তো। দাঁড়া কাটতে লাগবে না। আর একটু দিয়ে দাও, যদি মিষ্টি না হয় তো চিনিটা একটু দিয়ে ভালো করে করলো। আর একটু জল দাও তো। পালের জল দেয় না, চারটি হয়ে শক্ত করে মারতে হয়। একটু মৌরি দেবে এতে? না না, আদি খানে একটু ভালো। কালো জিরে আর দেবো না, অল্পই ভালো। এই চেরাকে নিয়ে একটু টুকটুক করে দিয়ে মা বড়ি দিচ্ছে। জল হাত করে আর দিয়ে দেবে, সেরকম করে জল হাত করবে। চলো কড়াটা বসানোই আছে, আমি তাহলে এবার করে নিই। হয়ে গেছে মাখাটা কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। দেখুন মাখাটা কত সুন্দর হয়েছে, দেখুন আমার মা আবার কি সুন্দর করে দিচ্ছে। না কমপ্লিট হয়ে গেছে, এবার ছেঁকে ফেললেই হয়ে যাবে। চলো দেখুন আমি তেল তো দিয়েছি, আরও একটু তেল দিয়ে দিচ্ছি। নতুন কড়াই আজকে কিন্তু হচ্ছে, আর নতুন বলে মনে হচ্ছে না কড়াটা। দেখুন ভাজা করতে করতে কড়ার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন এই কড়াটা মাজতে দম বেরোবে। কালকে আমার মা বলছে মেজে দেবো, আমার আবার হাত কেটেছে। এখন তেলটা গরম হয়েছে নাকি একটা ফুলি দিয়ে আমি দেখবো, কেন তেলটা অনেকক্ষণ বসানোই ছিল। একটা জায়গায় আবার জল নিতে হবে। দেখুন দিচ্ছি ফুল। দেখ এইগুলো মানে ওই টানো ফুল। দেখুন কড়াই তেলটা গরম হয়ে গেছে। দেখুন আমার এটা অলরেডি ভাজা কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর ফুলেছে, দারুণ ফুলুরি হয়েছে। মা মেখে দিয়েছে মানে তো খুবই দারুণ হবে। দেখুন একটু জোর দিয়ে দিচ্ছি, আর সব জোর কমিয়ে কমিয়ে করতে হবে, অনেকক্ষণ টাইম লাগে। একটু লাল লাল হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আরও একটু দিয়ে দেবো। তেল এখন গরম হয়ে গেছে, দেওয়ার সাথে সাথেই ভালো হবে। এই পুরুলি করার একটা নিয়ম আছে, কিন্তু হাতে এই যে জলগুলো লাগিয়ে নিয়ে করতে হয়, এইটা কিন্তু আমি জানতাম না। মায়ের বললো তাহলে ভালো টপ টপ করে দেওয়া যায়। হ্যাঁ জল আসলে টপ টপ করে দেওয়া যায়, তেল হয় না। তারা এই নিয়মটা জানে না যে এইটা একটু জলে হাত ডুবিয়ে ডুবিয়ে পুরুলিগুলো ছাড়তে হয়। দেখো পুরুলি কাটা তেল তেলে হয় নাকি মা বলছে। আমার নতুন করার অবস্থা শেষ মা। বন্ধুরা দেখুন আপনাদেরও কি এরকম হচ্ছে নাকি নতুন করাতে? আমি তো প্রথমেই নতুন করাটাই নিলাম। আমার নতুন করাটা মাজতে গিয়ে আমার হাত কেটে গেল। পুরুলি বানাচ্ছি, হ্যাঁ তালের বড়া বানাচ্ছি গোপালের জন্য। দেখুন আমার তালের বড়া রেডি। আমি এবার গোপালের জন্য নিয়ে যাচ্ছি, তো সাজানোর জন্য রেডি হয়ে গেছে। এই তালের বড়াটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা। দেখুন আমার গোপালকে সাজানো, এই দেখুন। এখন আমি চাল কড়াই ভাজা টাজা দেবো,
তো এই এই তালের বড়াটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা। এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর জন্মাষ্টমী কেমন করে কাটাচ্ছেন কমেন্টের মাধ্যমে বলবেন। তো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। তো বাই।